স্বামী থুয়া কেন পরের বিছানায় গেলাম, শোকের আশায় নাং দরিয়া ভাতার হারাইলাম, আমি এই কি করিলাম রে। বলছি খাবারে কি আলু সিদ্ধ ভাত বানাবো? ও বাবা, মোমের পুতুল একেবারে, আজকে কি সিদ্ধ ভাত বানাবো? গলা জ্বর নেই? নতুন বলে তাই, পুরনো হলে তোর সিস্টেমের একদম শাকো করে দিতাম। কি বালের ভিডিও বানাইতাম ভাই, সাইডের বেশি লাইক আর হয় না। আমার একটা লাইক, আমার নানির একটা লাইক, আমার দুই বন্ধুর দুইটা লাইক, আর প্রেমিকায় দিলে দেয়, না দিলে নাই। যে আমার এই ভিডিওটা দেখবো হে পাগল, যে উর্ফে টান দিব হেও পাগল, যে নিচে টান দিব হেও পাগল, যে শেয়ার না করবো হেও পাগল, যে লাইক না করবো হেও পাগল, যে কমেন্ট হয় আমার পাগল না কইবো এ আরো সবচেয়ে বড় পাগল। কই গো, বলছি তুমি আমাকে এমন দুটো কথা বলো যেন একটা কথা শুনে আমি খুব খুশি হই, আর একটা কথা শুনে যেন আমার খুব রাগ হয়। গো, তুমি তো আমার জীবন গো। আচ্ছা আচ্ছা, আরেকটা। আর এরকম জীবন যেন ভগবান কাউকে না দেয়। এইভাবে তাকাইছো কেন? আমি জানি আমি সুন্দর। ভাই আপনার না চিনা চিনা লাগতেছে, কই জানি দেখছি। কই আর দেখবেন, মনে হয় টিকটকে দেখছেন। আমি টিকটক সেলিব্রিটি না। না না টিকটকে না, কই জানি দেখছি। ও মনে পড়ছে, আপনি না গেছে আমার সঙ্গে বাথরুমের ট্যাঙ্কি পরিষ্কার করছিলেন। हे ऊपर वाले, ऐसा जादू चला दे जो मेरी रील लाइक ना करे उसके फोन का डिस्प्ले उड़ा दे। ধরে নিন আপনি গরিব আছেন। এতে ধরার কি আছে, আমি আছি গরিব। মেনে নিন যে আপনার সাথে কোনো মেয়ে রিলেশনশিপে আছে, তো সে আপনার সাথে রিলেশনশিপে কেন থাকবে? কারণ ও হয়তো আমার চাইতে গরিব আছে তাই। এটাও তো হতে পারে ও আপনাকে ভালোবাসে। আরে স্যার, আমরা ছেলে, আমাদের কাছে যদি টাকা না থাকে না, তাহলে বাড়ির মানুষও আমাদের ভালোবাসে না, তো ওই কেন বাসবে? কই গো, বলছি আমার না লিপস্টিক শেষ হয়ে গেছে, বাজার থেকে একটা লিপস্টিক কিনে এনে দাও। আরে এ কি বলছো? কতদিন আগেই তো তোমাকে লিপস্টিক এনে দিলাম। কত লিপস্টিক লাগে তোমার? তা আমাকে বকছো কেন? সব লিপস্টিক তো তুমিই খাও। কই গো, বলছি আমার বাবা যদি তোমার সাথে আমার বিয়ে না দিত তাহলে তুমি কাকে বিয়ে করতে? তাহলে আমি তোমার বাবাকে রাজি করাতাম, তারপরে তোমাকে বিয়ে করতাম। বিয়ে কিন্তু আমি তোমাকেই করতাম। আর যদি তোমার সাথে আমার দেখাই হতো না তাহলে তুমি কাকে বিয়ে করতে? তাহলে তোমাকে আগে আমি খুঁজতাম, তারপরে তোমাকে বিয়ে করতাম, কিন্তু বিয়ে আমি তোমাকেই করতাম। আর ধরো আমার জন্মই হয়নি, তাহলে তুমি কাকে বিয়ে করতে? তাহলে আমি অন্য কাউকে বিয়ে করতাম। আমি জানতাম তুই অন্য কাউকে ভালোবাসিস, আমাকে তোর বিয়ে করার ইচ্ছাই ছিল না, যত সব। তিথি, কয়েকজন ভদ্রলোক আসছেন নিমন্ত্রণ খেতে। ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজে গুজে এসো, তাদের সামনে যেন তোমাকে হাজির করানো যায়। কেন, তারা কি আমাকে খাবে? আচ্ছা ভাই, বলো তো বৃষ্টির দিন বারবার বিদ্যুৎ চমকায় কেন? আরে এটাই জানোস না, বৃষ্টি বারবার টস মেরা দেখে কোন জায়গায় শুকনা আছে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, বলছে এমন কোন জিনিস আছে যেটা তুমি প্রতিদিন দেখে টিপতে চাও কিন্তু টিপতে পারো না? আরে ছাড়ো, এখন বলবো তুমি রাগ করবা, ছাড়ো তো। আরে বলো না, বলো। আরে না তুমি রাগ করবে, ছাড়ো তো। আরে বলো না, তুমি রাগ করবো না কেন? তোমার গলা। কই গো, তুমি জানো পাশের বাড়ির সঞ্জিত ভাইয়ের বউ পালিয়ে গেছে। হ্যাঁ, তা আমি কি করব? কেন এখন আর বলবে না? ওর বউয়ের মতো হইয়ে দেখা। কই গো, আমার লিপস্টিক শেষ হয়ে গেছে, পয়সা দাও, আমি লিপস্টিক কিনবো। হ্যাঁ, লিপস্টিক খাও যারে, টাকা চাওগা তারে। এখন রাখি। আই লাভ ইউ টু। কার লগে কথা কইলা? আমার চাচার লগে, 82 বছর বয়স, হাসপাতালে ভর্তি, মৃত্যু পথযাত্রী। একটু খোঁজ খবর। কিরে বাপের রাজকুমারী, লেখাপড়া তো শেষ করলি, এবার বিয়ে করে ফেল। ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে। ও আচ্ছা, তা ভবিষ্যতে কি করবি, কোনো সিদ্ধান্ত নিছিস? চাকরি করব, আমি নিজেও বিয়ে করব না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না। ঠাকুরপো,
তুমি আমার কথাটা শোনো, একটা বিধবা মেয়ে দেখে তুমি বিয়ে করে নাও। না, আমি বিধবা মেয়েকে বিয়ে করবো কেন? কারণ তোমার মুখের যা অবস্থা, তোমাকে আইবুড়ো মেয়ে কেউ দেবে না। এই কি করিস, ভিডিও করতেছ নাকি? আরে না, ভিডিও কলে কথা কইতেছি। ও আচ্ছা, কাতে কথা কইস? আরে তোর বাবা হাতে। ও আচ্ছা, হুমুন্দি কই গিরা? ওরা কেন? আমার জীবনের সাথে খেলিস না। আমার এইটুকু মন যদি ভেঙে যায় তাহলে কে দায় দেবে? তোর বাবা। পুরুষ মানুষগুলো মানুষের জাতো না, বউয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে না। দেখো, সব পুরুষের সাথে আমারে মিলাবা না। আমি কিন্তু তোমার 3টা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি। বলো কি, তাই নাকি? তা কে কে শুনি? তোমার শ্বশুর, তোমার শাশুড়ি আর তোমার ননদ। আচ্ছা, বিয়ের আগে তুমি অনেক হাসি মজা করতা, এখন করো না কেন? তোমার মনে আছে বিয়ের আগে আমি মজার ছলে বলতাম তোমাকে পাওয়ার জন্য আমি জাহান্নামে যেতে রাজি আছি? হ্যাঁ মনে আছে, ওগুলো তো আমাকে খুশি করার জন্য বলতা। আমি মজা করে যা বলি তাই সত্যি হয়, তাই আর বলি না। তোমাকে না আমি খুব ভালোবাসি। আমি জানি তো তুমি আমাকে খুব ভালোবাসো। আচ্ছা, শুনলাম নাকি তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ, পেয়েছি তো। বলছি কি চাকরি পেলে? কেন? ওই মাস্টারের। তোকে বিয়ে করার থেকে রাস্তা ভিখারিকে বিয়ে করা ভালো, অন্তত দুটো খেতে তো পাবো। পূজা, ও পূজা, তুমি আমার বন্ধুকে কি বলেছো? আমার বন্ধু রাগ করে আমার সঙ্গে কথা বলছি না। আরে আমি আবার কি বলেছি? আমি তো শুধু এইটুকুনি বলেছি যে ফটোতে তোমাকে খুব সুন্দর লাগে আর সামনাসামনি তোমাকে কালো শুয়োরের মতো লাগছে। দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা, তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। বাই বাই, টাটা। শাশুড়ি মা, আসি তাহলে? হ্যাঁ বাবা আসো, কিন্তু তুমি প্রতিবারেই একই জামা পরে আসো কেন? একটু অদল বদল করেও তো পরে আসতেই পারো, আমার ভালো লাগে না। তা আপনারও তো 5-6টা মেয়ে আছে, তা প্রতিবারে একই মেয়ে পাঠান কেন? অদল বদল করে দিতে পারেন না? এটা আমার ভালো লাগে না। নিজা ওরে নিয়ে বাড়ি চল যা। তুমি আমাকে প্রমিস করো, আমাকে পরের জন্মেও ভালোবাসবে। আমি তোমাকে প্রমিস করলাম, আমি পরের জন্মেও তোমাকে ভালোবাসবো। তাহলে পরের জন্মে দেখা করো, এই জন্মে না বাবা মানছে না।